সবাইকে স্বাগত জানিয়ে ফিরে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। তুমি বাড়তি আমি বাড়ছি না, এটা বাড়ছি। এই মাটিতে একটি বকফুলের গাছ লাগিয়েছি। মাটিতে কেন বলছি, আসলে আমি গাছ 3 জায়গাতে লাগাই। একটা নিচে মাটিতে, একটা হলো ব্যালকনিতে, আর একটা হলো ছাদের উপরে। তো গাছটি অনেক লম্বা হয়ে গেছে, টিংটিঙে লম্বা। করো আটু নিচে কাটো। হ্যাঁ এমনিতেই গাছগাছালিগুলিকে একটু ছাটিয়ে দিতে হয়, ছাটিয়ে দিলে গাছগাছালিগুলো ভালো হয়। তবে আজ আমি ছাটানোর জন্য কেটে নিয়ে আসিনি, অন্য একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, যেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। গত বছরে এ গাছে অনেক ফুল হয়েছে, অনেক বড়া খাওয়া হয়েছে, অনেকগুলো ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো যারা আমার সাথে সবসময় যুক্ত আছো। এ বছরে সামনেই ফুল ফোটার সময় হয়ে গেছে, ছোট ছোট কুড়ি আসবে কিছুদিনের মধ্যেই। এখানে কতটুকু শক্ত ডালটি? বেশি দিন টিকতো না। এটা এখানে, দিয়ে দাও। এটা এখানে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিনা জানি না, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর কাটার দিয়ে এভাবে টুকটুক করে কাটতে আমার কিন্তু ভীষণ মজা লাগছে। কেটে ছেটে মোটামুটি একটা শেপ ধরিয়েছি, ভালোই তো লাগছে দেখতে। এবার পরের কাজটা শুরু করা যাক। নিচে রাজমিস্ত্রি বালির কাজ করছে, সেখান থেকে কিছুটা বালি নিয়ে আসলাম একটি ফুলের টবে করে। আর এই যে বয়ামটা দেখতে পাচ্ছ, এটা হলো ওটসের বয়াম। সেই বয়ামের ভেতরে বালি ঢুকিয়ে তাতে গুজে দিলাম সেই বক ফুলের কাটা সুন্দর ডালটিকে। ছেলেকেও ডেকে নিয়ে আসলাম, বললাম একটু গুজে শক্ত করে দিয়ে দে, নয়তো আমরা যে কাজটি করতে শুরু করেছি সে কাজটি আমাদের সাকসেসফুলি আমরা করতে পারবো না, মানে আমাদের পরিশ্রমটা ব্যর্থ হবে। ও নিজেও এসে বসলো, এবার খুঁচিয়ে খুঁচিয়ে টাইট করে বা ডাব্বাটাকে ঝাঁকনি দিয়ে টাইট করে দিচ্ছে। অনেক গল্প করছিলাম, গল্প করতে করতে কাজটাও করছিলাম। আসলে বাইরে তো বৃষ্টি পড়ছে, আর কিছু করারও নেই। এদিকে আমার চলছে সামার ভ্যাকেশনের বন্ধ। গল্প করতে করতে মোটামুটি কাজটা হয়েই গেছে, খুঁচিয়ে খুঁচিয়ে অনেক টাইট করে দিয়েছে। এবার পরের স্টেপটা ঘরে গিয়েই করব। আর এখানে আমরা বালি টালি ফেলে বিতিকিচ্ছা কাণ্ড করে ফেলেছি, সেগুলিকেও পরিষ্কার করতে হবে, নয়তো হেঁটে যাওয়ার সময় পায়ের সাথে সাথে বালুগুলো সমস্ত বালি ঘরে চলে যাবে। তারপর ঘরে গিয়ে সমস্ত বিছানাপত্র সোফা সব কিছু শুধু বালি আর বালিময় হবে। কোনো একটা কাজ করতে গেলে আরও পাশে 8-10টা কাজ বেড়ে যায়। আসলে সংসারে কেউ একা থাকতে পারে না। আমরা যেমন মানুষ একা থাকতে পারি না, একা থাকতে পারে না পশু পাখিরাও। আর যে কাজ নামক বস্তুটি আছে, সেও একা থাকতে পারে না। এর জন্যই কোনো একটা কাজ করতে গেলে আরও 10টা কাজ বেড়ে যায়। মানে তার সঙ্গীর প্রয়োজন, সে সঙ্গীকে টেনে আনে। এই দেখো, যেটা বানাতে চেয়েছিলাম তার মোটামুটি 50% হয়েই গেছে। এবার চলে গেছি ঘরে। ঘরে এসে একটি কাগজকে গোল করে কেটেছি। আসলে আমি কোনো দিন আর্ট শিখিনি, আর্ট করিনি, আর্ট ভালো করে দেখিও নি। এই নিজের সংসারে কাজকর্ম করতে গিয়ে যেটুকু অভিজ্ঞতা, সেটুকু দিয়ে যা হয় গুজামিল দিয়ে কাজ চালিয়ে ফেলি। কাজ কেন, সংসার এবং জীবনটাই তো চালিয়ে ফেলছি। আসলে কাগজটা কেটেছি কেন, এই যে বয়ামের ভিতরে বালি ছিল, সেই বালিটা পড়ে যেতে পারে যে কোনো সময়ে। তার জন্য কাগজ কেটে ওই বয়ামের মুখে ভালো করে ঢুকিয়ে এবার সেলোটেপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এ কাজটা আমি একা করতে পারবো না, তাই ছেলেকে ডেকে নিলাম। দুজনে মিলে এবার সেলোটেপ দিয়ে ভালো করে কাগজটাকে পেঁচিয়ে নিলাম, যাতে বালি সমস্ত ঘরে সোফায় বিছানায় না পড়ে। যারা প্রকৃত শিল্পী তারা এই কাজটিকে আরও অনেক সুন্দর করে করতে পারত। এই বয়ামটাকে রং করে এখানে সুন্দর সুন্দর ডিজাইনও বানাতে পারত। আমিও পারতাম,
তবে এতটুকু সুন্দর হবে না। তাছাড়া আমার অনেক কাজ রয়েছে, আমি তো প্রকৃতপক্ষে শিল্পী নই। যাই হোক, সুন্দর করে সেলোটেপ দিয়ে পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার খুব জোরে না পড়লে বালু নিচে পড়ার চান্স নেই। সাধারণ একটি কাজকে নিয়ে অনেক সময় ধরে ভিডিও করছি। তোমরা যারা যারা প্রথম থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, মানে আজকের ভিডিওটি দেখছো, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এতটুকু ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত আমার সামনে আছো, আমার সাথে আছো বলে। আমাদের পিঁপড় বসার জন্য স্ট্যান্ড বানিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি করে এবং খুব সহজে। কেমন হলো আমাদের কাজটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে পরের ভিডিওতে। আজ এখানেই রাখছি, বাই।